ওয়েলকাম ফ্রেন্ডস টু মাই চ্যানেল রেলিশ ফুড। আবার এসে পড়েছি। আজকে রান্না হচ্ছে পনির রেজালা। শুনতে খুব হাইফাই, কিন্তু রাঁধতে ঠিক ততটাই সোজা। তাহলে দেখি, চলুন আমরা কিভাবে পনির রেজালা বানাচ্ছি। পনির রেজালা বানাতে তাহলে এখানে পনির, তারপরে লাগবে হচ্ছে পোস্ত, কাজু বাদাম, দই, কিশমিশ, একটু আস্ত মশলা, ওর মধ্যে ছোট এলাচ, জাবিত্রী, জিরে, গোলমরিচ আস্ত, কাঁচা লঙ্কা, আর হচ্ছে কেওড়া ওয়াটার, রোজ ওয়াটার। যেহেতু রেজালা তো এই জন্য ওয়াটার দুটো দিতে হচ্ছে। মিক্সচারে তাহলে কাজু, পোস্ত এটাকে শুকনো বেটে নেব। শুকনো বাটলে এটা খুব মসৃণ বাটা হবে। শুকনো বেটে নিলাম। এবার এটাকে দেখুন কীরকম শুকনো বাটা হয়েছে। এটা ভালো ফাইন একটা ডাস্ট হয়ে অলরেডি গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা, জল, কেন এটাকে পেস্ট করব, জল দিলাম। এবার এর মধ্যে দেব হচ্ছে কিশমিশ, দিয়ে এটাকে আবার গ্রাইন্ড করে নেব। নিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। পেস্টটা দেখতে পাচ্ছেন। এবার এর কি থিকনেস সেটাও দেখুন। এইরকম একটা থিকনেসে একটা মশলা মানে পেস্ট আমি করে রাখলাম। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে প্রথমে সাদা তেল দিলাম। কিছুটা সাদা তেল দিয়ে তার মধ্যে 3 চামচ ঘি দিলাম। ঘি দিয়ে তেলটা গরম হওয়া পর্যন্ত অল্প একটু অপেক্ষা। তেলটা যেই গরম হয়ে যাবে অমনি এর মধ্যে আস্তে আস্তে পনিরগুলোকে খুব হালকা হাতে, কেন পনির ভেঙে যাওয়ার চান্স থাকবে, বড় বড় টুকরো, নেড়ে চেড়ে এটাকে বেশি ভাজবো না, খুব হালকা করে ভেজে এরকম একটা কন্ডিশন দেখতে পাচ্ছেন। এইরকম কন্ডিশনে আমরা নামিয়ে নিলাম। কুকারের মধ্যে একটু নুন দিয়ে জল গরম করে রেখেছিলাম। সেই গরম জলটা একটা বাটিতে ট্রান্সফার করে তার মধ্যে ভাজা পনিরগুলো ভিজিয়ে রাখবো, তাতে তার মধ্যে নুনটা সোক করবে, ওটা বিস্বাদ খেতে লাগবে না। যে মশলাগুলো দেখিয়েছিলাম এই মশলাগুলো এবার ছোট এলাচ, জাবিত্রী, জিরে আর গোলমরিচ, এই মশলাগুলোকে একটু হামানদিস্তায় থেতো করে যে কড়াইতে পনির ভেজেছিলাম ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম। দিয়ে এই ফোড়নটা একটুখানি ভালোভাবে গরম হলে তার মধ্যে যে কাজু, পোস্ত, কিশমিশ দিয়ে পেস্ট করেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। কাজু আর পোস্তর পেস্টটা দিয়ে এর মধ্যে মিক্সার ধোয়া জলটা দিয়ে দেবো। এটাকে অন্তত মিনিট 2-3 নাড়তে হবে। খুব ভালোভাবে নেড়ে নেড়ে সমানে হালকা আঁচে। এই সময় এখানে হলুদ, আর হলুদের পরিমাণটা একটু কম, কারণ রেজালা একটু ফ্যাকাশে রঙের হলেই ভালো হবে দেখতে। তো হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। হলুদ আর লঙ্কা দেওয়া হয়ে যাওয়ার পরে এবার শুধুই হালকা আছে নাড়বার পালা। এই রকম কন্ডিশনে আমরা এবার ফেটিয়ে রাখা যে দইটা আছে সে দইটা দিয়ে দেব। আবারও বারবার করে বলছি, এই রান্না পুরোটাই খুব হালকা আছে করতে হবে, কারণ কাজু, কিশমিশ, পোস্ত এগুলো লেগে যাওয়ার চান্সেস খুব বেশি। দইটা দিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। আমি যখন ইনগ্রেডিয়েন্টস দেখিয়েছিলাম তখন বিরিয়ানি মশলাটা দেখাতে ভুলে গিয়েছিলাম। বিরিয়ানি মশলা দিয়ে মশলাটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। আর এই সময়তে টেস্ট করে ফাইনাল রান্নাটার কি নুন ঠিক আছে কিনা সেটা দেখে নিতে হবে। আর এই রান্নাতে কোনো মিষ্টি দেওয়া হয়নি আলাদা করে, তার কারণ হচ্ছে এটা কিশমিশ অনেকগুলো বাটা ছিল। লাস্ট পর্যায়ে এখানে আমরা দিয়ে দেব পনির। পনিরগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে তার মধ্যে তখন কেওড়া এসেন্স আর রোজ ওয়াটার দিয়ে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। রান্নাটা 2-3 মিনিট স্ট্যান্ড বাই কন্ডিশনে রেখে তারপরে রান্নাটা সার্ভ করে দেব। সব কিছু দেওয়া হয়ে গেলে হালকা আঁচেই 2-3 মিনিট রান্নাটাকে ফুটতে দেব। ফোটা হয়ে গেলে তারপরে ঢাকা দিয়ে রেখে দেব। রান্নাটা অনেকক্ষণ ধরে বললাম বটে, কিন্তু করতে গেলে দেখবেন খুবই সোজা, একদমই কঠিন নয়। তাহলে একবার বাড়িতে ট্রাই করে দেখুন।